28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ, আর তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, নির্দেশ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের নির্দেশ, রাজ্যে এসআইআর এর কাজ শুরু করে দিয়েছে বিচার বিভাগ। এরই মাঝে মঙ্গলবার বিশেষ শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করা হবে। নথি যাচাই প্রক্রিয়া চলছে, তাই 28শে ফেব্রুয়ারির পর ধাপে ধাপে প্রকাশ করা হবে ভোটার তালিকা। শীর্ষ আদালতের নির্দেশ, যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় থাকবে তারা চূড়ান্ত ভোটার তালিকার অন্তর্ভুক্ত হবেন। 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন, প্রায় 80 লক্ষ কেসের নথি যাচাই বাকি রয়েছে। একজন জুডিশিয়াল অফিসার যদি প্রতিদিন 250টি কেসের নিষ্পত্তি করেন তাহলেও 80 দিন সময় লেগে যাবে। তাই ঝাড়খণ্ড এবং ওড়িশার অবসরপ্রাপ্ত বিচারকদের এই প্রক্রিয়ায় যুক্ত করার আবেদন করছি। মামলাকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন বলেন, ভিন রাজ্যের বিচারকদের তো ভাষার সমস্যা থাকবে। তখন প্রধান বিচারপতি জানান, পড়শি রাজ্যের বিচারকরা সংস্কৃতি বুঝতে পারবেন, আমাদের কোনো উপায় নেই। এরপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, পশ্চিমবঙ্গের সিনিয়র এবং জুনিয়র ডিভিশনে সিভিল জজদেরও নিয়োগ করা যাবে। 3 বছরের অভিজ্ঞতা থাকলেই নিয়োগ করা যেতে পারে। প্রয়োজনে ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সেখানকার কর্মরত এবং অবসরপ্রাপ্ত বিচারকদের এসআইআর এর কাজে ব্যবহার করা যাবে। নির্বাচন কমিশন এই অফিসারদের যাবতীয় খরচের ব্যবস্থা করবে। ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা সংবেদনশীলতার সঙ্গে এই আবেদন খতিয়ে দেখবেন। 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে যদি মনে করে কোথাও। তাহলে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে। নিউজ 18 বাংলা।